আপনাদের এখানে আমি ছিলাম, এক সময় ছিলাম, ঠিক না বলেন? ছিলাম যে ওই ছিলামটাও চলে গেছে 1.5 বছর, খেয়াল করছেন কিনা? অথচ মনে হয় যে আগের দিন আমি এখানে ছিলাম, আজকে আবার আপনাদের এখানে আসি কি করার জন্য, বয়ান করার জন্য, এমন মনে হইতেছে না? অথচ এই আগের দিন আর আজকের মধ্যে ব্যবধান কতদিনের? 1.5 বছর। 1.5 বছর শেষ। আর আমাদের থেকে অনেক মানুষ চলেও গেছে। আব্দুল হাকিম সাহেব ছিল মাস্টার, সন্তাবরে স্মরণ করে গেছে, তিনি চলে গেছে না বলেন? আব্দুল চলে গেছে, এমন আর কত মানুষ চলে যাবে। এরপরে সিরিয়াল থেকে আমার না, এই গ্যারান্টি গ্যারান্টি আছে আমাদের। এই জন্য উচিত হলো এমন যে মজলিসগুলো আছে, নামাজগুলো আছে, এক একটা উসিলা করে রাখে, একটা উসিলা নিয়ে আল্লাহ আমাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে আবার যেমন আপনাদের সামনে আমাকে নিয়ে আসছে, আমরা আবার একসাথে বসছি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আবার জান্নাতে আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দেন, বলে আমিন। আমিন। দুনিয়াতে যা কিছু করি যদি জান্নাতে যেতে পারি, আমাদের আর কোনো চিন্তা নাই। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অনেক লম্বা কোনো বয়ান না, সংক্ষিপ্ত বয়ান দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা ঘুমাতে হবে, আবার ফজর নামাজের জন্য আমাদেরকে আসতে হবে। এমন না যে সারা রাত আলোচনা করলাম, ফজর নামাজ না করবো, এমন অল্প স্বল্প আলোচনা করে মনোযোগ সহকারে আমরা শুনবো, বাকি আলোচনা যাই করি যাই শুনি আমরা আমার কাছে এই ধরনের শুরু থেকেই করি, এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেন, আমি এখন যখন বয়ান করছিলাম জুমার, তখন আমি বলতাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে আর কেউ নেই, ইমাম যদি থাকে তাকে কি পারে, তাকে হিসাব রাখবে, ইমাম সাহেব মসজিদে বসে থাকে, মুসল্লি বসে, মাশাআল্লাহ এসে বসে, তাহলে বলতেছিলাম মুসল্লিদের যে হিসাবটা, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে জুমার দিন সবার আগে, কখন প্রবেশ করে? জুমার দিন সবার আগে মসজিদে আসে, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ হাদিস একটা ওট কুরবানির সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সামনে দেখি না, যদি কাছেন বাইরে কাছেন ছোট ভাবে তো ওটা বাচ্চা কিনতে গেল 5 লাখ টাকা লাগে, বাংলাদেশের গরুর দাম তো আছে 5 লাখ টাকা আছে না? তো দেখেন আমরা এখানে যারা আছি কেউ একটা উট কুরবানি দিছি এমন আমার মনে হয় না, আর ভবিষ্যতে একটা উট কুরবানি দিতে পারবো এমন সমর্থ হওয়ার সুযোগ কম, খুবই খাওয়া যায় না টাকা হলো না। কিন্তু কোন ব্যক্তি যদি দেখেন কত সহজ, কোন ব্যক্তি কোনো কিছু করছে না, অনেক বড় প্রশিক্ষণ দিয়ে আছে এমন না, শুধুমাত্র জুমার দিন সবার আগে মসজিদে ঢুকছে, হাদিস আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই কুরবানি সই হইতে পারে আর হইতে পারে, আমার দোষের কারণে না, আমার টাকা ঠিক আছে, আমার শরীরের একজনের টাকা সমস্যা শেষ, কুরবানি বা আমার নিয়ত ঠিক আছে, আমার জন্য শরীরের একজনের নিয়ত বস্তু খাওয়ার জন্য শেষ, কুরবানি বা আমার সব ঠিক আছে, কিন্তু দুই শরীর দুইজনে মিলে এক শরীর নিছে, কুরবানি বা পুরো কুরবানি বা সবার বা অনেকগুলো মাসালা আছে, কুরবানি কি হয়ে যায় না হয়ে যায়, কুরবানি সময় হুজুর বলে মাসালা কি, কিন্তু আল্লাহ যে জুমার দিন আমাকে কুরবানির সওয়াব দিবেন, এটা কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? না। যেটাকে বলতেছিলাম, কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে মসজিদে ঢুকে, তার জন্য আল্লাহ তাআলা কি দেন? একটা কুরবানির সওয়াব দেন, সুবহানাল্লাহ। আমার আগে দিন আলোচনা করছেন, আমার ইমাম সাহেব বলে গেছেন, কোন ব্যক্তি যদি খালিস নিয়তে একবার বলে সুবহানাল্লাহ, কথা বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফলের গাছ তৈরি করে দেন, যে ফলের গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ে শেষ করতে পারে না, সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলার জন্য একটু বলছি, সেটা হলো দেখেন আমরা সুবহানাল্লাহ কখন বলি, যখন বিষয়টা অনেক বড় হয়, অসম্ভবনীয় হয়, আমরা যে অবস্থা আছি একটা কুরবানি করার সমান সুযোগ আমাদের নাই, এই জন্য আল্লাহ কুরবানি সওয়াব দিল, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি সারা জীবন গাছ লাগান, এরপরে 500 বছর ধরে দিও, মানে 100 বছর ধরে এই গাছের ছায়া থাকতো না, একটা যত বড় গাছ বট গাছ ধরে 500 বছরের বট গাছ, এর ছায়া কতটুকু হইতে পারে? এইটা আপনি দেখবেন কি শেষ, কিন্তু একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ একটা গাছ লাগাবেন 500 বছর ধরে একটি কথা ছায়া শেষ হবে না, এটা কি ছোট কথা না বড় কথা? যেমন বলেছিলাম আমরা সারা জীবন চেষ্টা করে সম্ভব না, পৃথিবীর মধ্যেই সম্ভব না কারোর জন্য,
এমন অসম্ভবনীয় এবং অবাক করা বিষয় যখন আমাদের সামনে আসে তখন আমরা কি বলি সুবহানাল্লাহ। যত অবাক করা বিষয় আছে তত জোরে আমরা কি বলি সুবহানাল্লাহ। বলি কিনা বলেন? আপনাদের একটা তথ্য দিই, দেখেন দুনিয়ার মানুষ অবাক করা অসম্ভবনীয় বিষয় দেখলে বলে সুবহানাল্লাহ। আর এমন একটা ঘটনা পৃথিবীর মধ্যে ঘটছে যেই ঘটনা পৃথিবীর মধ্যে আগে ঘটবে পরেও ঘটবে না এবং পৃথিবীর ইতিহাসের রেকর্ডে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা, অসম্ভবনীয় ঘটনা, যেই ঘটনা ঘটার পরে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহ। অসম্ভবনীয় ঘটনা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আর ওই ঘটনা কেমন ঘটনা? যে ঘটনা ঘটার পরে স্বয়ং আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। কেমন ঘটনা বলে? কারণ আল্লাহর কাছে তো কোনো অসম্ভবনীয় ঘটনা নাই, আছে? এমন কোনো কিছু আছে যে আল্লাহর কাছে এরকম একটু কঠিন কঠিন কেমন আছে? না, আল্লাহ বলতেছেন বান্দা শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ হাত দ্বারা বানাইছি, ফলে তুমি দাইয়া আমি আমার আল্লাহর হাত দিয়ে করে বানাইছি, বান্দারে বানাইছি, আর বাকি সবকে আমি আল্লাহ বানাইছি কোন ফায়াকুন বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তো কোনো শাক আসমান সাত জমি, আল্লাহ বলতে কোন ফায়াকুন কেড়ে দেন জমিটি। ওই ঘটনাটা কেমন ঘটনা? যেই ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ বলতেছেন কি সুবহানাল্লাহ। যদি আমরা কোন কথার ক্ষেত্রে বলি যে আল্লাহ বলছেন, তাহলে ওই কথাটা থাকে কোরআনে। কোথায়? শুধু শুধু আমি বলে দিলাম যে আল্লাহ বলছেন, কিন্তু কোরআনে না, এটা আমার। আর যদি রাসূলুল্লাহ কোন কথা বলে, আমরা যদি বলি যে রাসূল বলছেন, তাহলে ওই কথাটা থাকবে কই? হাদিসে। যদি কেউ বলে যে রাসূল বলছেন কিন্তু হাদিসে নাই, এটা মিথ্যা কথা। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলছেন, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, আমি বলি নাই, কিন্তু সে নিজের ক্রেডিট দেখানোর জন্য বলল যে আল্লাহ রাসূল এমন কথা বলছে, তাহলে সে যেন জাহান্নামকে তার ঘর বানায় নিল। নাউযুবিল্লাহ। কেমন দেখেন, আসলে এক যুগের মধ্যে সারাদিন বাজারের মধ্যে বসে রয়েছে, যে বাগুন আছে, কালো বাগুনগুলো নিয়ে বসে রয়েছে, বৃষ্টির দিন মানুষের চুলকানি কালো বাগুন দিয়ে খাইতে পারছে, তো বসে রয়েছে বাগুন বিক্রি হইতেছে, মানে কি করা চিন্তা করতেছে, বাগুন কি করা ভালো, এত এত কষ্ট করে বাগুন বানাইছে, নিয়ে আসছে এখান থেকে, বাগুন কি করবো? তার মাথার মধ্যে একটা স্বাধীন দিয়েছে, রসুলের নাম দিয়ে একটা কিছু বলে দিই, আর মানুষ রসুলের পাগল, রসুলের কথা শুনে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এবার রসুলের নাম দিয়ে একটা কথা বলে যে আমার বাগুন বেচা শেষ হয়ে যাবে, একই কথা আর বলছিল, বলে দিল মান আকালাল বাজিনজা দাখালাল জান্নাহ, যে বাগুন কিনে খাইবে সে জান্নাতে প্রবেশ করবে। বলে তোমরা এই কথা বলার পরে সাথে সাথে তার বাগুন সব বের করে গেছে। মান আকালাল বাজিনজা, যে ব্যক্তি বাগুন খাইবে দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এটা কি রসুল বলছে? কিন্তু সে বাগুন মালিককে কি করছে? হাদিস সাথে সাথে বানিয়ে দিয়েছে। তো এমন কোন ব্যক্তি যদি হাদিস বানায়, তাহলে হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন আমার নামে যদি কেউ মিথ্যা করে বানায় বলে, তাহলে সেই জন্য জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নিতে বলে। নাউযুবিল্লাহ। কেউ যদি কোন কথা বলে, আমরা দেখতে হবে তার এই কথাটা হাদিসের মধ্যে আছে কিনা। তাহলে যে কথা আমরা বলছিলাম, যদি আমরা বলি যে আল্লাহ বলেন, তাহলে কোথায় থাকবে? কই? কোরআনে থাকতেই হবে। আপনি বলবেন আর কোরআনে নাই, হবে না। এটা বাপদাদার কিচ্ছা কাহিনী না, ইসলাম ধর্ম না। ইসলাম ধর্ম বাপদাদা অমুক তমুকের কিচ্ছা কাহিনী দিয়ে ইসলাম ধর্ম চলে না। ইসলাম ধর্ম চলে কোরআন এবং হাদিস। তো দেখেন, আমি যখন বললাম যে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। গল্প বলার শুরুতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। আসেন আমরা দেখি কোরআনে কোথায় আছে। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার একদম শুরু থেকে আল্লাহ বলতেছে, দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজের কথা বলা করবে। এই মেরাজের কথা সর্বপ্রথম কে বলছেন? আল্লাহ শুরু করছেন, ছোট্ট করে সংক্ষিপ্ত করে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বিস্তারিত বলে দিবেন না, হাদিসে রাসূল বিস্তারিত বলছেন। তো আল্লাহ মেরাজের কথা শুরু করবেন, শুরু করছেন সর্বপ্রথম কি বুঝেন? একটা আশ্চর্যজনক ঘটনা শুনে আমরা সুবহানাল্লাহ বলে লাভ দিই। সুবহানাল্লাহ। আর যেখানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা বলতেছেন সুবহানাল্লাহি, তাহলে ওই কোনটা করে দিস না, কত বড় ঘটনা আমাদের জন্য। যদি একটু চিন্তা করে মুফাসসির কেরাম বলেছেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আগেও বলে নাই, পরেও আর ঘটবে না। আর অবিশ্বাস্য একটা ঘটনা। অবিশ্বাস্য কেন হবে না? আপনি একটু চিন্তা করে দেখেন না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইতুল্লাহ থেকে অল্প সময়ের ব্যবধানে
আসছে যে লাইলা মিনাল মাসজিদ বলছে যে হাদিসের মধ্যে আসছে রাত্রে অল্প সময়, পুরো রাত্রিতে না, শেষ রাত্রে কিছু সময়ে আল্লাহ রাসূল মসজিদে কাবা শরীফ থেকে মসজিদে আকসায় গেছেন। ওই কাবা শরীফ হচ্ছে মক্কা আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে। তাহলে মক্কা থেকে কই গেছেন? ফিলিস্তিন গেছেন। ওই ফিলিস্তিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান, আরশ, লৌহ কলাম সব কিছু দেখে এসে বলছেন এখনো সূর্য উঠে নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস করার মতো? স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু বিশ্বাস করার মতো না। এই জন্য তখনকার সময় যারা কাফের ছিল, মুনাফিক ছিল, তারা এই ঘটনা বিশ্বাস করে না। এতদিন পর্যন্ত তো আমরা মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর বা এই সেই সমস্যা, কিন্তু এখন দেখতেছি মাথা পুরো নষ্ট হতে বলে নাউজুবিল্লাহ। তো কেন? একজন ব্যক্তি কি এই কাবা শরীফ থেকে ফিলিস্তিন চলে যাবো, ফিলিস্তিন থেকে সাত আসমান দিকে আইসা পড়বো, এটা তো যায় না। তখন তো তারা ব্যবসা বাণিজ্য করতো। তো ফিলিস্তিন যাইতে তাদের 6 মাস 9 মাস সময় লাগতো। হেঁটে হেঁটে যাইতো, হেঁটে হেঁটে যাইতো। তো সে তারা চিন্তা করতেছে না, ওই 6 মাসের জায়গায় 1 মাসে যান, 1 মাসও না, 1 সপ্তাহ না, 1 দিনও না, 1 ঘন্টাও না, অল্প সময়ের মধ্যে গেল। আবার এটা কি করে সম্ভব? আবু বকর কি দিয়ে বলেছে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? তুমি বাবার সামনে জানি, তোমার কি বিশ্বাস হয় যে একটা মানুষ রাতের অল্প সময়ে এই সফর করে ফেলছে? তুমি কি মনে করো? আবু বকর জিজ্ঞেস করতেছে এই ঘটনা বলছে কি? বলছে তোমাদের নবী মুহাম্মদ। তো শোনেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তাহলে এই ঘটনা 100% সত্য। সুবহানাল্লাহ। আবু বকর কি বলা হয়? সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। তো কেন তোমার কাছে কেন বিশ্বাস হইতেছে? তাহলে বিশ্বাস করবেন না কেন? যার কাছে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আরশে আজিম থেকে সংবাদ চলে আসে, 1 সেকেন্ড লাগে না, 0 সেকেন্ডে 0 সেকেন্ডে আরশে আজিম থেকে নবীর কাছে কি চলে আসে? খবর চলে আসে। ওই নবী অল্প সময়ের মধ্যে আরশে আজিমে যাইবো, এটা তো অসম্ভব কিছু না। সুবহানাল্লাহ। এটা তো অবাক করার কিছু না। প্রতিদিন শত শতবার আরশে আজিম থেকে সেকেন্ডে সেকেন্ডে সংবাদ আসে, তো তিনি আরশে আজিমে যাইবো, এটা অবাক করার কি আছে? এই ঘটনা এতই আশ্চর্য একটা ঘটনা, সত্যিকার আমরা যতটা সহজে বলে ফেলি, বিষয়টা কিন্তু এতটা সহজ না, এত সহজ না সত্যিকার অর্থে। তখনকার সময় তো ধরেন রকেট ছিল না, এখনকার সময়ে 8 মিনিটে 8 সেকেন্ডে থেকে পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে পারে এমন একটা যন্ত্র আবিষ্কার করছে। এই মেশিনের মধ্যে উঠলে সারা পৃথিবী ঘুরে আসতে পারবো 8 সেকেন্ডে 8 মিনিট। তো তখন তো আর এমন যন্ত্র ছিল না, তাকে বলছো যে এই যন্ত্র দিয়ে গেছে। তখন তো ঘোড়া গাধা ইত্যাদি ছাড়া চলাফেরা করতো না, তখন কিন্তু বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু যারা ঈমান আনছে, যারা এই জিনিসটা দেখছে, রাসূলুল্লাহ শুধু আরশে আজিমে যাওয়া না, তারা তো আরো বড় মনে করতে চায়। শুধু কাফেররা বলছে আপনি নবী হলে চাঁদের 2 মিনিট করে দেখেন, করছে কি করছে না বলেন? করছে কি করছে না? আরে দুনিয়ার জিনিস তো কেউ না কেউ পারে। তা আপনি মেরাজে বিশ্বাস করবেন না করবেন এটা পরে আপনার চোখের সামনে যে এত বিশাল চাঁদকে 2 খণ্ড করে দিল, ওই কথা আপনি দেখছেন, ওইটা বিশ্বাস করেন। মেরাজ বিশ্বাস করেন না কেন? মেরাজ না বিশ্বাস করার কি আছে? আল্লাহ তাআলা এই চাঁদ যে 2 খণ্ড করছে, আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলতেছেন, যখন তারা বাবা নাসি ওয়ান শাক্কাল কমার, কোরআন শরীফের মধ্যে চাঁদ 2 খণ্ডের বিষয়টা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তো চাঁদ 2 খণ্ড করা সহ আর এমন অনেক ঘটনা রসুলকে প্রকাশ পাইছে। এরপরও কাফের যারা ছিল তারা বলছে বিশ্বাস করেন না, আর যারা মুমিন ছিল তারা নির্বিঘ্নে বলছে যে আমাদের নবী বলছে, তাহলে ঘটনা কি সত্য। দেখেন, আমাদের নবীর জন্য এটা ছিল মহান একটা পুরস্কার। নবীর জন্য মহান একটা কি ছিল? পুরস্কার ছিল, যে ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বসে এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বলতেছিলেন, বর্ণনা করতেছিলেন, তখন কাফেররা একবার চলে গেছিল বিশ্বাস না করে, গালাগালি করতে করতে চলে গেছে। পরবর্তীতে সবাই আবার একজোট হয়েছে, ওরা বলতেছে যে আরে আমরা কি নবীজি কিভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়? তাইলে আমরা যে ওনাকে কিছু বললাম না, ছেড়ে দিলাম, তো তিনি যদি এভাবে প্রচার করতেই থাকবো যে মেরাজ করে আসছে, আসো আমরা এই ঘুরি, এমন কিছু যুক্তি প্রমাণ দেব, তো তিনি আমাদেরকে প্রমাণ দিতে পারবে না, তখন প্রমাণ হয়ে যাবে মেরাজ মিথ্যা। মেরাজ কি? তো মেরাজ যদি মিথ্যা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলছেন, তো একটা মিথ্যা কথা বলে বিষয়টা সব কি হয়ে যাবে? কিন্তু এই জন্য নবীও কি বাদ হয়ে যাবে।
এই পরিকল্পনা করে আমাদের একটা ঘর বটিয়া আবার আইসা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যে বলেন আপনি মেরাজ করে আসছেন আমরা কিছু প্রশ্ন করবো যে আপনার প্রশ্নের জবাব দিতে পারেন আপনি যদি সত্যি মেরাজ করে থাকেন বিশ্বাস করার মতো না এরপর আপনি কিছু কথা বলে দিকে আপনি মানতে পারেন ঠিক আছে প্রশ্ন করবেন তো তারা কেমন অবাধ্য এবং অযৌক্তিক প্রশ্ন করছে আপনার শুনে আপনারা বুঝবেন যে একজন বোকা ছাড়া এই প্রশ্ন কেউ করে না ঠিক আছে তারা এক নম্বর প্রশ্ন করছে আপনি যদি মেরাজ করে থাকেন তাহলে আপনি বলেন আপনি তো বলছেন যে ফিলিস্তিন মসজিদে আকসাইকে নামাজ পড়াইছে তা আপনি বলেন যে ফিলিস্তিনের মসজিদে আকসার দরজা পড়া সানা কয়টা আচ্ছা আমরা যারা এতদিন পর্যন্ত এখানে নামাজ পড়তেছি কেউ কি কোনোদিন বলি একটা দরজা দুইটা দরজা একটা তারা আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে এরপরেও কিন্তু না কিন্তু আমরা বলতে পারতাম না কয়টা জানা আছে এটা তো ছোট্ট একটা মসজিদ আর মসজিদ আকসার বিশাল মসজিদ আবুল রাত্রে গেছেন সবাই দাঁড়ায় গেছে নবীরা আর আমার সঙ্গে তাদের ইমামতি করছেন হাদিসের মধ্যে আসছে ইমামতি করে আবার সাথে সাথে কি বের হয়ে গেছে দরকার করার সময় আর যারা সারা জীবন ফিলিস্তিনে নামাজ পড়তেছে তারাই বলতে পারতো না কটা দরজা আছে কটা জানা আছে এই প্রশ্ন করার পরে এখন প্রশ্ন যুক্তিক হোক অথবা অযৌক্তিক হোক জবাব দিতে জবাব না দিলে তারা কি বোঝা করবো যে প্রশ্ন কিছু বলতে পারে না অতএব মেরাজ কিনা সত্য না নাউজুবিল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে কি করা যায় আল্লাহ তাআলা বলেন আপনি চিন্তা করেন না জিবরাইলকে বলে যে মসজিদুল আকসার প্রতিচ্ছবি আমার নবীর সামনে তুলে ধরেন সুবহানাল্লাহ যতগুলো প্রশ্ন করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে বলে তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসতেছিল তখন কাবা শরীফের কিছু লোক কাফেলা নিয়ে গেছিল ওই কাফেলার সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে তাদের সাথে কথাবার্তা বলছে পানি খেয়েছে এই বর্ণনা পর্যন্ত তারা যখন আবার মক্কার মধ্যে আসছে এক মাস পরে আয়েশা বলছে যে রাস্তার মধ্যে তো অমুক দিন অমুক রাত্রে নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল সুবহানাল্লাহ এই কথাগুলো প্রমাণ করে মেরাজের কথা কি 100% তার কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি করছেন মেরাজের বর্ণনা শুরু করে দিয়েছেন বর্ণনা করা ইসরা রাত্রিকালীন ভ্রমণ অর্থাৎ মসজিদে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা এই বর্ণনাটা কাবা ইয়ার মধ্যে মানে ইসরায়েলের মধ্যে একটু কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বিস্তারিত এই মেরাজের কথা বলেছেন যদি শুধু আপনাদের সামনে মেরাজের বর্ণনা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মেরাজের বর্ণনা বলি তাহলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে ফায়সালে দেখেন যে গল্পটা বলতে সময় লাগে কতক্ষণ 3 ঘন্টা ওই গল্পটা ওই ঘটনাটা বলতে কত ঘন্টা সময় লাগা দরকার একজন আলেম তিনি হিসাব দিচ্ছেন যে আল্লাহ রাসূল যে কাবা ঘর থেকে ফিলিস্তিন গেছেন ফিলিস্তিন থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান শেষ করে আরশে আজিম পর্যন্ত গেছেন উনি দেখাইছেন যে এখানে কয়েক হাজার বছরের রাস্তা আছে সুবহানাল্লাহ কয়েক শত বছর না কয়েক হাজার এক আসমান থেকে আসমানের দূরত্ব তিনি একটা দেখাইছেন যে 500 বছর বা 1000 বছর এইভাবে হইলে কত বছরের দূরত্ব হবে অর্থাৎ আল্লাহ রাসূল এক রাত্র না অর্ধেক রাত্র না রাত্রে কিছু একটা অংশ আল্লাহ রাসূল সবকিছু করে ফেলেছেন করাইতে পারে কে আল্লাহ কে করাইতে পারে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ভুল করে সাত আসমান সৃষ্টি হয়ে যায় ওই আল্লাহর কাছে তো অসম্ভব একজন বড় একজন বক্তা বলছিলেন না যে দেখবেন কোন একটা মন্ত্রী বা কেউ যদি রাস্তা দিয়ে আসে ওই সমস্ত গাড়ি ঘোড়া রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেয় কেন মন্ত্রী আসতেছে এই রাস্তা দিয়ে চলতে পারবে না সবকিছু বন্ধ করে দেয় বন্ধ করে দেয় সব বন্ধ আজকে উনি উনি বলছিলেন যে আল্লাহর কাছে তো আমাদের মধ্যে এর থেকে 1000 গুণ বেশি সম্মানিত হতে পারে আল্লাহ রাসূলের সম্মানে সময়ের যে চালিকা শক্তি আছে সময়ের চালিকা শক্তিকে বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সময়ে বলছে যে এখন আমার বন্ধু নবী আমার কাছে সাক্ষাৎ করতে আসবে দিন মাস এটা তো অনেক হয়ে যাবে যদি 1000 বছর ধরেন যে 1000 বছর পরে রাসূল এলে কোন তার কারণে আল্লাহ হতে পারে যে সময় তো বলতে সময় তোমার মতো শক্তি দিয়ে দিতে আমি আল্লাহ অতএব আজকের দিন আমার বন্ধু আমার কাছে সাক্ষাৎ করতে আসবে আমি আল্লাহ তাআলাকে অতএব আজকের দিন আমি চলাফেরা করতে পারবো না আজকে কোনো বন্ধু নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো রাত নাই 1000 বছর চলে যাক আমার নবীর সম্মানে সবকিছু বন্ধ সুবহানাল্লাহ
সালামের সাথে শত্রুতা করে সর্বশেষ সিদ্ধান্ত নিল যে তাকে আগুনে পুড়াই দিল। আপনারা জানেন সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে গল্প আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে নিয়ে গেছে নমরুদ। নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি নাকি আমাকে ছাড়া আরেকজন রবের ইবাদত করো, ব্যাপার কি? বলছো হ্যাঁ আমি আরেকজন রবের ইবাদত করি। আপনি তো রব না, আপনি তো আমার মতো মানুষ। তো বল কি তোমার আমার রব কেন? আমি তো আমাদের ছাড়া আর কোনো রব দেখি না, তোমার রব আমার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হলো আমার রব হলো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নির্বোধ বুঝতে পারে নাই, সে না বুঝে দুইজন কয়েদিকে তার সামনে নিয়ে আসছে। ফাঁসির আসামি দুইজন, আইনে সেটা বলতেছে একজনকে সে মুক্তি করে দিচ্ছে যে তোমাকে আমি জীবন দিয়ে দিলাম, আরেক বলছে তাকে হত্যা করে দাও, হত্যা করেছে তাকে কি করলো, মৃত্যু দিয়ে দিল। দেখলা তোমার চোখের সামনে আমি জীবন দিলাম, আমি কি দিলাম, মৃত্যু দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক্তার সালেমিন হো, এটা জীবন দেওয়া না, জীবন নেওয়া না। হ্যাঁ তুমি যদি তোমার কথায় সত্যিবাদী হয়ে থাকো, আমার রব শুধু জীবন দেয়, জীবন নেয় না। আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্যটা উঠা এবং পশ্চিম দিকে গিয়ে সূর্যটা ডুবা। তুমি যদি রব হয়ে থাকো শুধু একদিনের জন্য, তুমি আমার রব পূর্ব দিকে উঠায়, তুমি পশ্চিম দিকে উঠে যাও, পূর্ব দিকে একদিন আমার রব করে সারা জীবন করতেছে, কোনোদিন একদিন কি হয় না। তুমি যদি রব হয়ে থাকো, তুমি কয়েকদিন দেখি তোমার পরিবার পাটা কেমন আছে, তখন তো আল্লাহ কথা বলতেছে বাবু হিসাবের কথা সে ব্যক্ত হয়ে গেছে, বাংলা ভাষায় বড় হয়ে গেছে, আর তো কথা বলতে পারবে না। কথা বলতে না পেরে রাগ না, ইংরেজের সাথে পারে নাই, রাগ করলে আমরা কি করি, তখন পারি না, তখন আবার চুপ কর, কথা বলিস না। তখন দেখি কথা বলে না পারে যুক্তিতে, তখন গালাগালি শুরু করে, মুখ খারাপ করা শুরু করে। আরে এখন বলা ছিল, এখন আপনি মারেন নাই, এখন সে হয়ে গেছে, এখন শেষ তার সাথে চুপ কর, যখন পারল না তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়ে দিল, জল্লাদকে বলল তাকে কিভাবে হত্যা করা যায় সেই সিস্টেম করো। শুধু হত্যা করে তো সব না, সারা দুনিয়া সবাই জানাই দিব যে আমাদের তো রব ছিল, আমাদের রব মানে নাই, এগুলো আমি কি করে দিছি। তাফসীরের মধ্যে আছে যে 40 দিন পর্যন্ত শুধু লাকড়ি জোগাড় করছে, বিশাল বড় এক ময়দানের মধ্যে লাকড়ি সংগ্রহ করে জ্বালানি দিয়া এমন একটা মঞ্চ তৈরি করছে যে সারা বিশ্বের সবাই প্রমাণ থাকবে যে একজন মানুষ ছিল যে তাকে রব বানানো হয়, তাকে কি করছে, মানে একজন মানুষকে জ্বালানোর জন্য কি 40 দিন লাকড়ি জোগাড় করা লাগলো। একদিনে আমার বিজয়নগরের 2 লাকড়ি দিলে একটু শেষ হয়ে যাবে, বিজয়নগরের যে গাছগুলো আছে কাইতে একদিকে এক তো লাকড়ি, আর 40 দিন কি করছে, লাকড়ি জোগাড় করছে, আমরা কি করবো। আমি প্রমাণ করতেছি যে আল্লাহ চাইলে সময়কে বন্ধ করে দিতে পারে। অনেক ঘটনা আছে, এখন সবকিছু করার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, সত্যি বলে ফেলি, এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে মানুষ কিনা কর না, কিছু কর না, কিন্তু আগুন জ্বালাইতে আমি আগুনের মধ্যে এটা তো ছেলে খেলা, দেখো ছেলে খেলা না, তুমি চাইলে করবো না চাইলে করবো না, আমি এমন রকম আমি যে রবের ক্ষমতা তোমার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি, তার কোনটাই চলে না। অনেক ধরনের দেখি প্রযুক্তির মাধ্যমে অনেক বড় ইতিহাস তৈরি সুযোগ পেলে পাবো, প্রযুক্তির মাধ্যমে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করছে কায়, খলিলুল্লাহকে, কাজে বলে খলিলুল্লাহ, খলিলুল্লাহ আল্লাহর বিশেষ বন্ধু। আগুন কাজ তৈরি করে, আগুন বানাইছে কে, আল্লাহ। আগুন কাজ তৈরি আল্লাহ, আর সারাইছে আগুন দিয়ে আল্লাহর বন্ধু। চিন্তা করে দেখছেন, আপনার কাছে ধরেন আমি আপনার একটা পছন্দ লোক, আপনার বন্ধু, কেউ যদি আমার মারার জন্য আপনার কাছে দিয়ে যাচ্ছে কেমন মারবে, নাকি সুবিধা মিলাইয়া খাওয়া খাওয়ায় ব্যাংক খাইবে, শুধু বন্ধুদের কাছে আপনার বাসা দিলে আপনার নিরাপত্তা দিয়ে দিল, আপনার বাবা দিলে হ্যাঁ আপনার নিরাপত্তা দিয়ে দিল, তো তারা তো বুঝতে পারে নাই, মানে সমস্ত সৃষ্টিকে আল্লাহ, যে আল্লাহ সবকিছু সৃষ্টি করতে ওই আল্লাহর যে বন্ধুকে আগুন করা হয়েছে তারা তো বুঝতে পারে নাই। ইতিহাস সাক্ষী, যখন আগুনের মধ্যে ফলানো হয়েছে, আগুনকে আল্লাহ বলে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আগুন সবটা তোমাকে জ্বালানোর মতো এই ক্ষমতা আমি আল্লাহ দিচ্ছি। আপনি আমার বন্ধুকে তোমার মধ্যে আমার সত্য হলো, তুমি জ্বালাই মতো দূরের কথা, আমি একটা প্রশ্নের মতো স্পর্শ করতে পারবো না। সুবহানাল্লাহ, আগুন
আগুন শুধু আদেশ পুরো করতে তা না, এবং আল্লাহ বলছেন দেখেন কিছু শব্দ যদি সময় থেকে বলতে পারতাম, শব্দ এমন আছে আল্লাহ বলছেন যে আগুন তুমি তাকে ভয় না, কেউ তো যথেষ্ট। আল্লাহ বলেন কুনি বার্তা, আমি আগুনকে বললাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এবং আল্লাহ গরম খাইয়া আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায় যদি ইব্রাহিম ফ্রিজের মতো হয়ে যায়, যাতে এমন না হয় মানে গরমে যদি কষ্ট ঠান্ডা যদি কি আছে কষ্ট আছে, তাহলে বুঝে শীতের কষ্ট হয় না, আমাদের আমাদের শীত কম, গরমের রাষ্ট্রগুলোতে দেখছি শীতেও তো কষ্ট পাইতে পারে, কিন্তু না আল্লাহ বলতে শুধু ঠান্ডা হয়ে থাকবে না, কুনি বার্তা ও সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের মধ্যে শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। পরবর্তীতে কেউ জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি অনেক বড় আয়াত পেয়েছেন, 120 প্লাস আয়াত পেয়েছেন, একটা ভিডিও দেখতে আপনি জিজ্ঞেস করছেন যে এই এত বিশাল আয়াতের মধ্যে কোন সময়গুলো আপনার সবচেয়ে ভালো লাগছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছিলেন যে যে 40 দিন নমরুদ আমাকে আগুনের মধ্যে রাখছিল, ওই 40 দিন আমার জন্য সবচেয়ে শান্তি ছিল। সুবহানাল্লাহ। আগুন দ্বারা আগুন থাকে না, ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের একটা মানুষ প্রার্থনা কি একদিন লাগেও, আরে 5 মিনিট আগুন তো আমাদের বড় হয়ে গেছে, ফায়ার সার্ভিস আস্তে আস্তে ফায়ার সার্ভিসের কাম শেষ করে দেয়। ওই ফায়ার সার্ভিস আইতে বড় সাথে উঠে বলে দেয় এর মধ্যে টাকা ছিল, আচ্ছা যে টাকা আমরা শুধু সাইড গুলো পাওয়া যাচ্ছে, সারা কিছু পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের তো পুরো টাকা দিলে আপনি বলুন তাহলে আগুন পুরো পুরো তো 5 মিনিটে সব কাজ করে দেয়, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে শুধু আগুন করতে পারবে। কারণ তো আমি যদি এইভাবে বলতে চাই অসংখ্য প্রমাণ দেওয়া যাবে। বিজ্ঞান বলে যে মাছ আছে সমুদ্রের মধ্যে, মাছ, এই মাছের পেটের মধ্যে এমন একটা এসিড আছে, এসিড থাকার কারণে সে যা খায় ওই খাবারগুলোর সাথে সাথে হজম হয়ে যায়। একটা মাছ আরেকটা মাছ খাইলে ও কি করে ফেলে, হজম করে ফেলে। শুধু মাছ শুধু মাছ খায় না, অনেক মাছের পোনা খাইয়া ফেলে, অনেক কিছু খায়, এগুলো কি হয়ে যায় পানি খায়, সব কিছু হজম হয়ে যায়। তাহলে এগুলো বিজ্ঞান বলছে যে মানুষের শূন্যায় মাছের পেটে ইউরেনিয়াম এবং এসিড আর অনেক কিছু শক্তিশালী। এখন থেকে আপনাদেরকে একটা ঘটনা বলে আপনারা সবাই জানবেন, শুধু ইজিপ্টে এই মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন 40 দিন। বলে সুবহানাল্লাহ। এই মাছের পেটের মধ্যে কোনো কিছু থাকলে হজম হতে লাগে না একদিন, ওই জায়গার মধ্যে ইউনূস নবী কয়দিন? ইতিহাস সাক্ষীরা বলেন মাছের কি বলল একদিনে সবকিছু পাথর হজম করে ফেলে। ওই জায়গার মধ্যে সবচেয়ে দুর্বল নরম একটা মানুষ পুষ্টা খেলে তুলে আমাদের একটা আইডিয়া, পূর্বে পুষ্টা খেলে মনে করেন আইডিয়া তো তুই লাগবে। এই মানুষ মাছের পেটের মধ্যে কতদিন? 40 দিন। একটা বছর পর্যন্ত মাছ হজম করতে পারে। এসব দিকে কি আল্লাহ মাছের বলে দিচ্ছে সাবধান, দুনিয়ার সব কিছু খাওয়ার জন্য আমি আমার করে দেই। ইউনূস আমার নবী, তাকে কিন্তু আমি যদি খাওয়ার জন্য দিয়ে যাই, ওর পেটের মধ্যে মেহমানের মতো হেফাজত করে রাখার জন্য আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে কি করে দিয়েছেন? শান্তিদায়ক করে দিয়েছেন। আর ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটকে মেহমানদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর জন্য সবাইকে বন্ধ করে দিতে পারি কি বলেন? হতে পারে হতে পারে আল্লাহ সবাইকে বন্ধ করে দিয়েছে। সাবধান, আমার বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, তোমাদের আর চলাফেরা করার কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে চলে গেলেন আসমানে। মুফাসসিরিন কেরাম বলেন হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, বুরাক দিয়ে আল্লাহ রাসূল ভ্রমণ করছিলেন। বুরাকের গতি কেমন ছিল? আল্লাহ রাসূল নিজে বলতেছেন বুরাকের গতি এমন যে খালি চোখে যদি ওয়াজ দেওয়ার কোনো কিছু না থাকে, আমরা একবার তাকাইলে যত দূরে আমাদের দৃষ্টি যায়, এই বুরাক একবার পৌঁছাইলে কত দূর দিয়ে চলতো। সুবহানাল্লাহ। এত দূর ছিল গতি। রাসূলুল্লাহ প্রথম গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গিয়ে আচ্ছা গাইস, এই তিনটা লোক বিরিয়ানি লেগে এসে দেখেন আপনারা। লাইন বন্ধ করে
কর লাইভ আপনারা জানেন কি না আমাদের জাতি কি কে বলে আমার বাবা আমাদের জাতিকে কথা বলছে কে আমাদের জাতির উদ্দেশ্য করে রাসূলুল্লাহ দেখা করলেন সেখানে গিয়ে ইব্রাহিম বলেন নবী এতক্ষণ পর্যন্ত আমি আসছি এখন আর আমার প্রয়োজন নাই আল্লাহর কাছে যাইছেন আপনি আল্লাহ মেহমান আমি না আমি আল্লাহ হুকুম তামিল করে ঠিক আছে কিন্তু মেহমান কে জিব্রাইল থেকে আল্লাহ নবী আল্লাহ নবী আপনি এখন আল্লাহ দরবারে যাবেন আল্লাহ দাওয়াত করছে আপনি একা যান এখন থেকে নিয়ে বিশেষ কোর্স আপনার সাথে কাজ করবে আপনি একাই যেতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কথাবার্তা বললেন এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আর যা যা বিষয় আছে সব কিছু দেখাইলেন কেন দেখাইছেন যাতে করে কেউ বলতে না পারে যে ইসলাম ধর্মের অন্ধবিশ্বাস না নবীকে দেখছে না আল্লাহকে দেখছে না জান্নাত দেখছে না জাহান্নাম দেখছে কোনো কিছু দেখে নাই তো তারা কিভাবে পান আমরা যে সেজদা দেই যারা কাফের আছে বেঈমান আছে তারা বলে আমরা তো মূর্তির সামনে সেজদা দিই মূর্তিকে দেখি যদি আমরা বলি যে মসজিদ বানাইছেন আপনার বাঁশ দিয়া আমাদের খেয়াল করে দাম দিয়া মসজিদ বানাইছেন কিছু একটা বাঁশের খুঁটা দিয়া রাখেন এটা আপনি ইবাদত করেন তো তারা বলে আমরা তো এটা ইবাদত অন্তত করি আপনারা যে ইবাদত করেন হাওয়ার মধ্যে সেজদা দেন বলেন না আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলতে না পারে এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছেন কেন দেখেন যদি আমাদের সমাজের যিনি লিডার যিনি সারা জীবন সত্য কথা বলছে বিশ্বস্ত ব্যক্তি তাকে যদি আমেরিকায় গিয়ে বলা হয় এই এই জিনিসগুলো আছে আপনার এলাকার লোকেরা যদি ভালো করে কাজ করে এই জিনিসগুলো তারা পাবে তিনি তখন নাকি আমেরিকা থেকে আসবে সবাই তাকে মানি তিনি সত্যবাদী এসে বলে আমরা বিশ্বাস করবো না বলবো আমার সবার যাওয়ার দরকার আছে সবাই সে চাবি এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝে দিতে চাইছেন যে নবী জন্মের পর থেকে নিয়ে তোমাদের সাথে ছিল একটা মিথ্যা কথা বলে না অথচ ছোট সময় কিন্তু কম বেশি মিথ্যা কথা বলা দরকার খেলাধুলা করার জন্য বাবা মার জন্য অনেক মিথ্যা কথা আমরা বলছি বানায় এরপর যখন বিয়ে শাদী করি তখন স্ত্রীর সাথে বিরাট মিথ্যা কথা আমার একটা লোক ছিল সে যখন বাজার করতো সমস্ত বাজারগুলো ঘরে দেওয়ার আগে বলতো যে বাজারগুলো যখন ঘরে দিবা ঘরে দেওয়ার আগে যখন দাম জিজ্ঞেস করবো সবগুলো দাম বলতে করতে মাছ যদি কিনলে 100 টাকা দিয়া বলতো কত টাকা 50 টাকা সবজি কিনলে 100 টাকা দিয়ে বলতো 50 টাকা জিজ্ঞেস করলে এমন খান যদি সঠিক দাম বলি আমার বাজার আমার কখনো কিনতে পারে এত টাকা দিয়ে আপনি বাজার করেন কি আর এমনি ঘুমায় না বাজার করতে এমনি শেষ হয় এই জন্য সবসময় স্ত্রী যা বলতো সব কিছু এইভাবে বানায় স্ত্রী করে কম বেশি সবাই আমরা স্ত্রী করে সবাই জানে বাকি কথা হলো এখন এই কথা আমরা কম বেশি সব কিছু বলি আমাদের বলি সারা জীবনে একটা মিথ্যা কথা এমন ব্যক্তি আপনার কি মনে হয় মেরাজ থেকে আগে মিথ্যা কথা বলতে পারে তিনি সারা জীবন মিথ্যা কথা বলে নাই মেরাজ থেকে মিথ্যা কথা বলে 10 টাকা পাইবো 5 টাকা কিছুই না যদি খাওয়ার জন্য মিথ্যা কথা বলে না টাকার জন্য মিথ্যা কথা বলে না যে নবী তো বলছে আপনি দিনের দাওয়াত ছেড়ে দেন এই আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে দেবেন আরবের সবচেয়ে বড় নেতা আপনাকে বানাই দেবো আরবের সবচেয়ে সম্পদ ছেলে আপনাকে বানাই দেবো আল্লাহ রসুল আমি এগুলো না এগুলো তুচ্ছ জিনিস এটা তোমরা চাই দিতে পারবা কিন্তু যে জিনিসটা তোমরা দিতে পারবে না ওই জিনিসটা যদি আমরা দেও যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর আমার বাম হাতে চন্দ্র এনে দাও আল্লাহর কসম আমি দিনের দাওয়াত ছাড়বো না ওই নবী আপনি কি বিশ্বাস করেন আল্লাহ রাসূল জান্নাতে গেলেন জান্নাত দেখলেন এত চমৎকার জান্নাত এত সুন্দর করে আল্লাহ জান্নাত সাজাইছেন আল্লাহ রাসূলের পছন্দ হয়ে গেছে আল্লাহ রাসূল বলতেছেন উম্মত আমার এই চমৎকার জান্নাত আল্লাহ যে জান্নাত বানাইছে তোমরা যদি দেখতা জান্নাতে ঢুকতা আমার মনে হয় জান্নাত থেকে তোমরা বের হয়ে আইতা আইতে বের হয়ে আইতে তোমাদেরকে জান্নাতের জন্য কিন্তু তোমরা ঢুকলে এই জান্নাত থেকে আর বের হইয়া আল্লাহ হাদিস কুরসির মধ্যে বলেন আযাতু বিল সালিহিন আলা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ বলেন বান্দা আমি আমার নেক বান্দাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য এত চমৎকার জান্নাত সাজাইছি যে জান্নাত কোন কান কোনদিন শুনে নাই কোন অন্তর কোনদিন কল্পনা করে নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন জাহান্নামের মধ্যে জাহান্নামে গেলেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নাম দেখছিলাম এত ভয়ঙ্কর জাহান্নাম এই ভয়ঙ্করের মধ্যে আরেকটা ভয়ঙ্কর
জাহান্নামের গল্প আল্লাহ বলতেছেন। আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে দেখি ইহানাবি কওমিন, একটা সম্প্রদায় জাহান্নামের মধ্যে আছে, বুতুনহুম কালবুলুদ। আমি দেখলাম এই সম্প্রদায়ের লোকের পেট আসলে পেটগুলো এক একটা পেট আমাদের দুনিয়াতে বাড়ি আছে, বাড়ি করার মধ্যে এত বিশাল বিশাল পেট। একটা মানুষ হবে তার যদি পেটটা এমন বড় একটা ঘরের মতো হয়, অবস্থাটা কি হবে? আবার তো বলে আমি দেখলাম যে তাদের পেটগুলো এক একটা বাড়ি করার সমান পেট। পেট বড় হবে কাজ কিছু না। আমি দেখলাম তাদের পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করতেছে, সাপ কিলবিল কিলবিল করতেছে। পেটের বাহির থেকে দেখা যাইতেছে তাদের পেটের মধ্যে সাপ কি করতেছে, সাপ কিলবিল কিলবিল করতেছে। আপনি চিন্তা করে দেখেন, মানুষের পেটের মধ্যে সাপ কিলবিল করতেছে বাইরে থেকে দেখা যাচ্ছে। আরে সাপ কিলবিল করার দরকার নাই, মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায় যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়। পেটের ব্যথা কিন্তু সহ্য করার মতো না, খাবার গাড়িতে হজম না হয়, সব কিছু সমস্যা আমাদের পেটের মধ্যে হয়। এখন পেটের মধ্যে এত হাজার হাজার সাপ দরকার নাই, একটা সাপ থাকে কিন্তু উপায় নাই। আর যখন হাজার হাজার সাপ থাকে অবস্থা রসুল জিজ্ঞেস করলেন জিব্রাইল এই অবস্থা কেন? ভয়ঙ্কর, পেটটা হইল মানুষের বাড়ির মতো, আবার ভিতরে সাপ কিলবিল করতেছে, খাইনি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল এই লোক হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে যত কামাই ইনকাম করতো সব ইনকাম ছিল ওই লোকের না। যত সুদি কারবার, যত ঘুষের কারবার, যত চাঁদাবাজি টেন্ডারবাজি সব তারা করে করে খাইছে। যার কারণে ওই যে খাইছে এক একটা বার, এক একটা খানা, এক একটা সাপের আকৃতি হয়ে গেছে। বলে না কেমন হবে বলে? আল্লাহ যদি এই কথাটা বলতে সম্পূর্ণ আছে এখন আমরা এখানে যারা আছি, যারা আমরা অপরাধ করছি, হারাম খাইছি, যদি আমাদের পেটের মধ্যে একটা সাপ খেয়ে যায়, বেশি সাপের দরকার নেই, যা মানে সাপ আর কোটি দুনিয়ার একটা যে কোথায় গেছে না রাস্তার বাইকার, এই বাইকারের মধ্যে একটা বাইকার যদি পেটের মধ্যে দিয়ে যায় অবস্থাটা কি হবে বলতো? আরে আমাদের দরকার নেই, এটা শুধু দৌড় করবো, বুট করে করবো, এই বুট করে তো আমি বাঁচতাম না। কি বলে বুট করবো? পেটের মধ্যে সাপ আসা কামড় দিচ্ছে না, এখন বুট করবো কারণ আজ জানতে পারে আমার পেটের মধ্যে সাপ আছে, অবস্থাটা কি কিন্তু তো কাটাকাটি শুরু হয়ে যাবে। সত্য কথা ভাই, নিজে বলতেছেন আমি দেখছি যারা দুনিয়ার মধ্যে সব খেয়েছে, ঘুষ খাইছে, তাদের ইনকাম হালাল ছিল না, অবৈধ ছিল। প্রত্যেকের পেট গুলো বাড়ির মতো, আর প্রত্যেকের পেটের মধ্যে সাপ। আরেকটা হাদিস আপনারা শুনতেন না, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর লালিত পালিত হয়েছে হারামের মাধ্যমে। হারামের মাধ্যমে যে শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ভাই চিন্তা করে দেখেন, যদি এখন আমার চুপটা বন্ধ হয়ে যায়, এখন যদি আমি মরে যাই, আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনি সুরি কাবার করে, খুশি কাবার করে যে ছবিগুলো কিনছেন, যে টাকা সম্পদগুলো অর্জন করছেন, আপনার সন্তান কি স্বপ্ন থাকতে দিবে? সে জানতে পারবো যে আমার বাবার 15 ছবির মধ্যে 5 ছবি সুদের টাকায়, আর আমার বাবার যে দোকানপাট যা কিছু আছে এগুলো ঘুষের টাকায়, অর্থাৎ আমার বাবার জাহান্নামে দেওয়া যায় না। বাবা দুনিয়া বেঁচে থেকে ভুল করছে, আমরা তো জানি। অর্থাৎ স্ত্রী বললো যে তোমার বাবা যেহেতু মরে গেছে গা, মরা বাবা জাহান্নামের আগুনে জ্বালায়া লাভ নাই। এক কাজ করো, তোমার বাবা যে সুদি কারবার করছে আমি জানি, এই 5 খালি জায়গা হয়েছে সুদের টাকাটা কিনছে, আর ওই দোকানটা তোমার সবাই এই দোকান আছে ঘুষের টাকাটা কিনছে। অর্থাৎ দয়া করে তুমি এক কাজ করো, এইগুলো আল্লাহ রাস্তায় যে কোনোভাবে কাজ করে দেবো। আপনাদের কি মনে হয় আমাদের দেশের মধ্যে এমন কোন বুকের পাকা হওয়া সন্তান আছে? আমি 100 টাকা যদি মানুষের লেগে চাই, 100 টাকা খাওয়াকে দেবো লাগে, আবার দেও না মসজিদের লেগে 100 টাকা, 100 টাকা দিয়ে দেবো, 100 টাকার দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা কামাইতে গরিব 500 টাকা বলে থেকে তো অবশ্য সময় লাগে আপনি 100 টাকা 2 লাখ। আমি বলতেছিলাম ভাই আমি যে কাজগুলো করে গেলাম দুনিয়াতে, আমার সন্তান দাম করে আমরা মুক্ত করবো না। আমার সন্তান কি বলবো জানে, যা করছে করছে আমার বাবা, যা হয়ে গেলে যাবে কে কি করছে অপরাধে আমার বাবা এগিয়ে ধরবো, আমাদের তো দরকার না। আমরা তো ফিরে আসছি না, আমরা তো সুযোগ আমরা ফিরে আসছি না, আমরা তো খাই শিখেছি, আমরা কোনো অপরাধে আমরা কিছু করি আমার বাবা এগিয়ে করবো। এই যে পথটাকে এখন আপনারা বলেন যদি আমার
সন্তান দায়বার না হয় আপনি যদি বলেন আমার জন্য আপনার জন্য তো আপনি করেন না, 3 বেলা খানা তো আপনি মাংসই খেতে পারেন, 3 বেলা খাইতে অনেক টাকা পয়সা লাগে। আরে শুধু একখানি জমি তো যদি 3 বেলা খাইতে কিছু করে না কি কর, অনেক মানুষ আছে সারা বছর দাঁড়িয়ে খাইতে লাগে না, মরিচ রসুন পেঁয়াজ এগুলো কি করো না এমনি খেতে পারে। সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সন্তানকে লালন পালন করার জন্য, এই সন্তান আপনাকে বাঁচাবে না। খালি মহিলা দেখেন কবরে যাওয়ার পরে আপনি যদি 5 লাখ টাকা সুদি কাপড় করে থাকেন, আপনার সন্তান 10 লাখ টাকা সুদি আপনি বলেন না। তখন ভাই একটা জিনিস পাবেন, আমরা বলেন আগে সত্যি ভবিষ্যতে কেমন করা আসবে, কিন্তু জাহান নামে গেলে আমাকে বাঁচিয়ে দিচ্ছি এই জিনিসটা আমরা কখনো করি না। অনেক বয়স হওয়ার পরে মাশাআল্লাহ আগে খুব বয়ান হয়েছে, হুজুরের যে চমৎকার বয়ান কথা মোটা ধরে গেছে, মোটা ধরে গেছে বলেন তো কি বয়ান বয়ানটা পুরো মনে নাই, চমৎকার ভাই এমন বয়ান হয় বয়ান কি করছে আমরা বুঝি না ভাই, মনে রাখছে কি ফায়দা হবে। আরে ভাই জাহান নামে যাওয়ার পরে আমার পেটের মধ্যে ভিতর শ্বাস চলে আসবো, আমার বাসাই বলি আমার সন্তান যদি এখন জাকাত শিখে করে দিচ্ছে না, সেটা গান করবো না তো ভাই, আমরা দেখি না এবং দেখি না যে মৃত্যুর পরে সে চিন্তা করছে আমার বাবার কোন কোন জিনিসগুলো ভুল আছে এই সবগুলো আমার কাছে দিয়ে হিসাব করে করে একেবারে চলে যান তাই তার জন্য করি না, তার জন্য চুরি করতেছি এটা আমার ছোট হয়ে দিল। আমরা দেশের বসে করা হয় তার জন্য চুরি করে এক কি হয় আমার বাবার করে বাপি বসে আমাদের কাছে ধরে না। এই জন্য বলি বাবা দুইটা ভাইয়ে হাত দিয়ে বলি কোন সন্তানের জন্য সুদি কারবার করতেছে, আপনি যদি শুধু অটো খান যদি 500 টাকা খান তাহলে আপনার খাওয়ার টাকা থেকে যাবেন, 3 বেলা খাবার 300 টাকা 200 টাকা জমা 200 টাকা কি জীবন, তার জন্য আপনি সুদি কারবারটা করেন। দাদাবাজি চেন্দাবাজি মারামারি কাটাকাটি কার জন্য করতেছে ভাই, টুকটা বন্ধ হলে আপনার সন্তান আপনাকে পাশে দিতেছে না, পাশে পাইতেছে না, কথা খুবই সত্য দিলে যদি আমরা না নিই কবে নিব, যদি বলি যে কোন একদিন বড় হয়ে যাবো কবে বড় হয়ে যাবো ভাই, এই বড় হতে হতে যদি আজরে এসে বলে সালাম চলেন আপনার দিন শেষ এখন দেখতে হবে আমার সাথে, তখন কি বলবেন আরে আমি যে সুদি কারবার করতেছি করে দিয়েছে মানে খুব জানতে সাথে সুদি নিয়ে কেন শেষ করে আমি কোন দুনিয়া করতেছে কাজ করতাম না, কারণ আমি যে আরেকজনের জমি পেয়ে গেছি আবার ওদিনে যে অমুকের জমি তমুকের জমি কয়েক শত ঢুকাই গেছি, কিন্তু আমার স্ত্রী বুঝে না, বিশেষ কিন্তু আমার সন্তান বুঝতো না, জমি যেটা ব্যস্ত আমি বুঝি, অতএব আজরে আমার একটু সময় দাও, আমি শুধু ফেস পুষ্ট ব্যাংকে হই আমি তোমাকে জানবো আজরে কিন্তু আগে ঠিক আছে বাংলা কথা বলবো কি বলবো বলবে না কার ক্ষেত্রে এই কথা বলে না জায়গা জমি না যেমন কঠিন একটা কাজ যে গরিবের মধ্যে আপনি আপনার কাছে একটা গরিবতা চলে না, আপনার ইনকাম দিয়ে কি চলে চলে এমন সময় আপনি যাওয়ার সময় হয়ে গেছে আসলে বলে চলে সালাম এখন আপনাকে দেখতে হবে, তখন কাছে বলতে পারেন যে আমার সালা করে খেলা সবাই যদি বাজারটা কেন করবো প্রতিদিন বাজারটা কি করবো অন্তত আমার গরিবের দিকে থাকে আমার জন্য না, আমি তো করতে চাই না আমার ছেলে সন্তান গরিবের দিকে তাকায় আর পড়াতে সময় দেন আমি গরিবের বুঝাইয়া হবে ভাই আমাদেরকে বলি ভাই আমি যে সুদি কারবার করি অনেক ক্ষেত্রে এমন হয় যে সুদি কারবার কোনো দোষের কারবার আমরা বলতে করি সন্তান থেকে জানাই না অমুকের জমি আমার বজায় দিয়ে রাখছি আমার সন্তান জানাই খারাপ না, আমার বাবা সুদি কারবার করে আমার বাবা জমি মেরে গেছে খারাপ না, এটা সন্তান থেকে জানাই না, তা আপনি জানাই দিল না আপনি সন্তানকে দোষ দিতে পারতেন না, সন্তান জানে না এই জমিতে আপনার সুদের টাকা দিয়ে আরেকজনের জমি লাইন কাটতে কাটতে আমি দিছি দিচ্ছি রাত্রিবেলা যখন সবাই চলে গেছে মাটির আধার হয়ে গেছে এখন শুধু বসে বসে যে আমরা দেশের দেশীয় ভাষায় বলি আইকালে কাটতে কাটতে এমন হয়েছে 2 হাত ভিতরে ঢুকে গেছে, 2 হাত ভিতরে ঢুকেছে এখন প্রতি বছর মাপে কি টাকা জমি এদিকে জমি দিত প্রতি বছর মাপে মাপে না তো আপনি যে 2 হাত ঢুকে গেছে 2 হাতের মধ্যে কড়া দাম বলে এই 2 হাতের দাম না খাই আপনি বাঁচবেন ভাই, এই 2 হাতের দাম যে খাইছেন আপনি আপনার পেটের মধ্যে দাম দেন নাই বরং সাথে বাপ খাইছেন, এগুলো হাসপাতাল বাজারে আপনি কি ভিতরে খাবেন শুনতে যদি কেমন কেমন লাগে কিন্তু ওই দিন ভালো লাগবে যেদিন থেকে আপনি আজকে কথা শুনে সমস্ত সুযোগ আবার ফেলে দিচ্ছেন ফ্রেশ হয়ে গেছেন, আসলে বাজারে যাওয়ার পর যখন দেখবেন যে আপনাকে সাথে কামড়াইতো কিন্তু আপনি তওবা করার কারণে এখন সাথে কামড়াইতেছে না, তখন বলবেন হুজুর আপনার কথাগুলো আমাদের কি দিচ্ছে এই কথাগুলো বিরক্তিকর কথা, যারা এগুলো করি তাদের জন্য এই কথাগুলো কি হয় বিরক্তিকর, কিন্তু সত্যিকার অর্থে এই বিরক্তিকর কথাগুলো বলে আমার লাভ কি,
আপনারা যে আরেকজনের জমি মেরে গেছেন, এখন আমার কথা শুনে জমি ছাড়িয়ে দিয়ে এক সপ্তাহ কি আমার নামে করে দিবে? এমন কি হইল যে হুজুরের বয়স শুনিয়া হুজুরকে 5 শতক জমি ছেড়ে দিচ্ছে, যে ছেড়ে দিচ্ছে 2.5 শতক জমি হুজুরের নামে দিয়ে দেবে। 5 লাখ টাকা সুদে আনছিল, তার সুদের টাকাটা ফিরে দিচ্ছে, এখন 1 লাখ টাকা হুজুরে দিয়ে দেবে। দিব কেউ? দিব না। কিন্তু আমার ইচ্ছা হলো হুজুরের হাদিস অনুযায়ী আমি জানতে চাই আমার বাবা মা আত্মীয় স্বজন যারা আমার পিছনে নামাজ পড়ছে, যারা আমার মুসল্লি, তাদেরকে নিয়ে যেন আমি জান্নাত দিতে পারি। বলে এই দিক থেকে বলে ভাই দেখেন, আমরা যে সন্তানদেরকে এখন তৈরি করতেছি, কত কষ্ট করে সন্তান তৈরি করছি, কিন্তু সন্তানকে ঠিক শিক্ষা দিতেছি না, সন্তানকে সঠিক শিক্ষা দিতেছি না। আজকে আমি অপরাধ করছি, কোন একদিন আমি ক্ষমা চাবো অথবা না চাবো, একটা বিষয়। কিন্তু আমার সন্তানকে যদি সঠিক শিক্ষা না দেওয়া যায়, আমার সন্তান ক্ষমা চাবে না আমার কাছে। কিন্তু এভাবেই করে উঠবে সন্তান যখন নাকি এই কাজগুলো করবে, তখন অবস্থা একবার ভাবছে আপনাদেরকে শুধু শেষ করে দিচ্ছি একটা কথা বলে, সারা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক যদি একসাথে হয়, একসাথে হলে তাদের সমস্ত মেডিসিন বাইকা একসাথে করে একটা সরকার বানাইতে পারবো? আমাদের কি মনে হয় সমস্ত দিকে একসাথে হলে সমস্ত মেডিসিন একসাথে বাইকা একটা সরকার বানাইতে সম্ভব? কিন্তু আল্লাহ আমাদের সামান্য প্রচেষ্টার বদলে সুন্দর সুন্দর সন্তানগুলো আমাদের দিয়েছে। এই সন্তানগুলো যে আমরা জিনিস শিখে দিতেছি না, কোনটা সুর, কোনটা হালাল, কোনটা হারাম বুঝে দিচ্ছি না। এই সন্তানগুলো দেখেন আসছে, আমার সন্তানের নাম্বার যদি কেউ বাড়ি দিচ্ছে, ছোট সন্তান খেয়াল দিয়ে কাজে লাগছে, এবং এমনকি আমার সন্তান একবার খাবার দিছে, এই জন্য ব্যাংক আমরা উড়ে ধরে বিচার যাই এত বড় সাহস। আমরা এদের ভুলে বসে আমার সন্তানের গায়ে হাত করছে, তার ভেদ করে জানি দিচ্ছে, তার বাপ যখন আমরা কাজ করে গেছি, জানি না তারা কেমন আমার সন্তানের গায়ে হাত করছে, মানে আমার রক্ত হচ্ছে। ভাই একটু কি চিন্তা করছেন, আপনার এই সন্তানকে যখন জাহান্নামের 70 জীবন লাগে আপনার এই সন্তানের পেটে যখন হাজার হাজার সাপে কামড়াইবো, তখন আপনি হৃদয় করি আপনার চোখ দিয়ে যদি কান্না করতে করতে চিৎকার করতে করতে পানি না চোখ দিয়ে রক্ত বাড়ায়, আপনার সন্তান কি বাঁচতে পারবো? এই সন্তানের জন্য দুনিয়া এত কষ্ট করতেছি। আমার মা বোনরা আছে, তাদেরকে বলি যে মা, যে সন্তানের জন্য জীবনে পানি করে ফেলছেন, শীতের রাতে সন্তান একবার যদি প্রস্রাব করে দেয়, কাপড়টা বদলায় দেয়। কিন্তু বদলাইতে বদলাইতে আমাদের জানা আছে, যখন ব্যাপার তো সবাই রাখে না, কাপড় বদলাইতে বদলাইতে হয়, কাপড় থাকে না, তখন মা তার নিজের সুখে কাপড়টা সন্তানের নিচে দিয়ে দেয়, আর সন্তানের ভিজা কাপড়টা নিজের কাছে নিয়ে নেয়। এত কষ্ট করে যে সন্তানকে বানাইছেন, ওই সন্তান যদি নামাজ পড়ে, ওই সন্তান যদি 24 ঘন্টা জাহান্নামের আগুনে চলে, তখন কি মা আপনার কাছে ভালো লাগবো? বাবা, আপনারা যারা বাবা হয়েছে বলেন, তখন কি আপনার কাছে ভালো লাগবো? দুনিয়ার মধ্যে একটু গরম পানি করে যে সন্তানের হাত ঘুরে যায়, সন্তানের যদি খুব ক্ষতি হয়, আমরা ভালো হয়ে যায়, ডাক্তারে গিয়ে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান, অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আগুনে কিছু ঘুরে গেছে, হাসপাতালে নিয়ে গেছি, গিয়ে আমরা কি বলি যে ডাক্তার আমার সন্তানকে বাঁচান, তাহলে আমার জায়গা জমি যা আছে সব দেখতে দেবেন, এরপর আমার সন্তানকে কি করে বাঁচান। হাসরের ময়দানে আপনার এই পরিবার টুকরা সন্তান যখন 24 ঘন্টা জাহান্নামের আগুনে জ্বলবে, তখন কি মায়া লাগবে না ভাই? যে সন্তানকে নিজের রক্ত ঘাম সবকিছু দিয়ে সন্তানকে বড় বানাইলেন, সন্তানকে সন্তান বানাইলেন, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, তখন কি মায়া লাগবে না? দুনিয়ার মধ্যে কেউ থাপ্পড় দিলে, একটা গাড়ি দিলে আপনি মারামারি লাগাই দেন, ঝগড়াঝাটি লাগাই দেন, লাগাই দেওয়ার যুক্তি আছে, কারণ সন্তানকে তো অনেক মায়া করে ফেলছে, সন্তানকে একটা ভুল টুকা যায় নাই, ওই সন্তানকে আরেকটা থাপ্পড় দিচ্ছে, আরেকটা মারছে, কত লাগে না? লাগে। এই সন্তানকে যে নামাজ শিক্ষা দিলেন না ভাই, এই সন্তানকে যে হজ, যাকাত, ইসলামের ফরজ দিকে শিক্ষা দিলেন না, এই সন্তানকে যে টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি আপনি করেন না, মুরুক্ত হয়ে গেছেন, তার নামে কি যুবকরা করে না বলেন? স্টেজে গিয়ে গিয়ে এই যুবকটা কে? আমার আপনার কামাকার সন্তান নাকি আপনার থেকে পড়ছে? এই যুবকটা কি দিনের সন্তান? দেখা অথবা আমার মতো আপনার কামাকার সন্তান তো ভাই। একটু চিন্তা করি, বিবেক দিয়ে চিন্তা করি, আমাদের যাদেরকে আল্লাহ সন্তান দিছে, এর মানে হলো সামনে টুকরা দিছে। আমাদের যাদেরকে সন্তান দিছে, তাদেরকে আমি বলি যার সন্তান হয় একজন বলতে যার একটা সন্তানের জন্য 6 লক্ষ টাকা খরচ করছে। এর আগে আপনাদেরকে বলছিলাম 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা খরচ করছে, এখন কি হয় না, সন্তান হয় না। তো যাদের সন্তান আছে তারা, যাদের সন্তান নাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই একটা সন্তানের কি মূল্য? একদম আমার যা আছে সবকিছু নিয়ে যান, আমার একটা কি দেন, সন্তান দেন। তো যে আল্লাহ আমার একটা, দুইটা, তিনটা সন্তান দিছে, আমি যে
যদি এই সন্তানটাকে মানুষ বানাইতে পারলাম না, খালি দেখতে মানুষ হলে কি মানুষ? আপনাদের কি মনে হয় যারা সঙ্গে মানুষ দেখতে হলে মানুষ? যারা সঙ্গে দেখতে মানুষ যদি মানুষ হয়, তাহলে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করলো কারা? তারা তো মানুষই ছিল। বলেন, মানুষদেরকে পাখির মতো গুলি করে মারলো কারা? তারা তো মানুষই ছিল। একটা মানুষকে একটা মানুষকে গুলি করে মারতে পারে? সে মানুষ দেখে অমানুষ। সে কি মানুষই দেখে গেছে। আর আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আপনাদের সময় শিক্ষা দীক্ষার অভাব ছিল, প্রতিষ্ঠানের স্বল্পতা ছিল, অনেক দুর্দশা অভাব ছিল, অনেক কিছু গেছে, তার কারণে ওইভাবে কোরআন হাদিস শিখতে পারেন নাই। এখন তো সব কিছু ইজি হয়ে গেছে। এখনো যদি সন্তানদেরকে নামাজ না শিক্ষা দেন, এই সন্তান বেরোবাদ হয়ে মারা যাইব। যদি সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দেন, যদি কারবারে লিডার হবে এই সন্তান, যদি তাকে ইসলাম কোরআন শিক্ষা না দেন, এই সন্তান আপনার জ্ঞান ইস্টারে প্রধান হবে। তার নেতৃত্বে এলাকার মধ্যে সবাই পাতাপাতি করবে। তখন আপনি কি করবেন? আপনাকে বলে বলেন হুজুর এখন সন্তান বড় হয়ে গেছে না, আমার কথা শুনে যখন শুনছেন তখন তো আপনি কাজ করেন নাই, এখন তখন শুনে নাই, এখন বোঝা কি লাভ? বলবো মা, আপনি যে সন্তানটা লালন পালন করছেন, আপনার বুকে দুধ খাওয়াইছেন, এই দুধ আপনার রক্ত থেকে তৈরি হয়ে আছে না, আপনার শরীরের সব ভিটামিন শেষ হয়ে আপনার একটা সন্তান না আছে, এই সন্তানকে নষ্ট করেন না। আপনার কেমন কষ্ট হবে এই সন্তান যখন জাহান্নামে যাবে মা? যখন এই সন্তান দিন শিক্ষা অর্জন করবো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাঁড়িয়ে রাখবো না, এই সন্তান আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে কি করে? আমরা যার নবীর উম্মত, যে নবী আমাদের জন্য নামাজের জন্য দান মোবারক শহীদ করেছেন, যে নবী সারা শরীর থেকে রক্ত করেছেন, ওই নবীর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন নবী যদি বলে আমি আমার জীবনে এত কিছু করলাম, কি নামাজ ঠিক করলাম না? আমার সময় নামাজ পড়লে গুলি করে বাইরে হতো, তোমার সময় নামাজ পড়লে কোনো দাম হয় কিছু, এখন নামাজ পড়লে ভালো হয় না খারাপ বলে? ভালো হয়। একটা যুবক যদি নামাজ পড়ে দেখে তার লোক দূর দেশ থেকে দিয়েছে কি মুখের কাছে আমার মেয়েটা বিয়ে দিব, ছেলেটা কেমন? আপনি জানেন সে কি করে? নামাজ পড়ে। ছেলের মতো ছেলে হয় নাকি? আল্লাহ দিলে হাজারের মধ্যে একটা, তখন তো নামাজের প্রতি দেয়। তখন বিয়ে খেয়ে দেখতে থাকে হয় না, এত বোঝা যায় যে নামাজ পড়লে মানুষ কি করে? ভালো করে। নবীর জমানায় নামাজ পড়লে মেরে ফেলতো, সুবহানাল্লাহ নামাজ পড়তো, আল্লাহ রাসূলকে মানতো, এই জন্য কাফেররা বর্ষা দিয়া তার রক্তস্থান আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। কেন শহীদ করতে? সে চুরি করছিল, ডাকাতি করছিল, কিচ্ছু করতো না, নির্ভর অসহায় একজন মানুষ, শুধু আল্লাহকে মানছে, নামাজ পড়ছেন, এই জন্য তাকে কি করে দিয়েছে? এত সুযোগ থাকা সত্ত্বেও দেখেন যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা না দিয়ে যায়, আল্লাহর নাম বলে দাঁড়াই করবে। কথাগুলো বলে যায়, যদি আল্লাহ এই সন্তান দিতে পারে, স্বর্ণের টুকরা দিতে, এই স্বর্ণের টুকরা পায়ে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, এই স্বর্ণের টুকরা কোন কাজ দিবেন আর আপনার ক্ষতি হবে। আর যদি সঠিকভাবে খরচ করতে পারেন সন্তান স্বর্ণের টুকরাটারে যদি আপনি ভালোভাবে দিক শিখাইতে পারেন, যে স্বর্ণের টুকরাটা হীরের টুকরা হয়ে যাবে। যদি স্বর্ণের টুকরা সঠিক ব্যবহার করতে না পারেন, আগুনের টুকরা হবে। আর যদি সঠিকভাবে সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারেন, এই স্বর্ণের টুকরা কি টুকরা হয়ে যাবে? হীরের টুকরা। হাদিসে আছে, এই সন্তানকে যখন হাসপাতালে পাঠাবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাই দেব বাবা মারে, যে মুকুটের আলো সূর্যের আলো থেকে বেশি হয়ে গেছে। আমার মা বুদ্ধারা আছে, তাদের কি মনে চায় না যে হাসরের ময়দানে যাওয়ার পরে আমার বাসার মধ্যে একটা মুকুট পরাই দেব? বাবা যারা আছে তাদের কি মনে প্রশ্ন মনে তো দরকার নেই। এই জন্য আপনাদের যাদের সন্তান আছে, আল্লাহ রস্তে নিজের পুঁজি হিসেবে আপনার সন্তানের মানুষ করে দিয়ে যাবেন। আপনার সন্তানের মানুষ না মানে কি হবে জানেন? বেশি টাকা পয়সা অর্জন করার পরে ভরতে পারে। আমাদের মসজিদের হুজুরকে ধরে যে হুজুর আপনার তো মারা গেছে, 2 বছর হয়েছে, আসেন আমার বাবার খবরটাকে একটু ঠিক করে দেন, করে দেন, মুনাজাত করে দেন। তো হুজুরে নিয়ে গেছেন, হুজুর মুনাজাত করতেছে। কেন মুনাজাত করতেছে?